আমি রিভেঞ্জ বলছিলাম ওস্তাদ জি। ও আচ্ছা, ভালো আছেন আপনি? জি ওস্তাদ জি, ভালো আছি। মাঝখানে খুবই অসুস্থ ছিলাম, তাই আমি সপ্তম ব্যাচের এটা কমপ্লিট করতে পারিনি, তাই আবার এখানে আবার ভর্তি হয়েছি দশম ব্যাচে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা সকলেই আমাদের আইডি গুলো মিউট করে নিই। আমরা ইনশাআল্লাহ এখন থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, ওয়া বা'দ। আমরা সকলেই মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ, যিনি মহান আল্লাহ আমাদের সবাইকে আরবি ভাষা শেখার জন্য, আরবি ভাষাকে আয়ত্ত করার জন্য, আরবি ভাষায় কথা বলার জন্য এবং লেখা এবং পড়তে পারার একটা সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটি কোর্সে ভর্তি হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। অনুগ্রহ করে সকলকে আবারও বলছি, আপনারা আপনাদের আইডিগুলোকে মিউট করে নিন। আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের আইডিগুলো মিউট করে নিন। প্রয়োজন বোধে আমরা সকলের কাছ থেকে আবার কথা নিব। কারো কোনো প্রবলেম থেকে থাকলে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আপাতত সকলের আইডিগুলো মিউট করুন। আর আমাদের এই ক্লাসগুলো সম্পূর্ণ অডিও ক্লাস হবে, ভিডিও ক্লাস নয়। প্রয়োজন বোধে আমরা কখনো ভিডিওতে যদি আসতে প্রয়োজন বোধ করি, ইনশাআল্লাহ আমরা ভিডিওতে আসব, কিন্তু আপাতত ক্লাসগুলো অডিও ক্লাস হবে। তাই অনুগ্রহ করে কেউ ভিডিওতে আসবো না। যদিও আসি, নারী যারা আছি এখানে, অর্থাৎ ছাত্রী যারা আছি তারা আসবো না ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সর্বপ্রথম ক্লাস, এজন্য আমরা আমাদের ভূমিকা স্বরূপ কিছু কথা বলবো। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে ক্লাসের দিকে এগিয়ে যাব। আমাদের আজকের বিষয় যেগুলো আছে, যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কিঞ্চিত আলোচনা করব, তার মধ্যে স্ক্রিনের মধ্যে দেয়া আছে। সর্বপ্রথম আমরা যদি বাম দিক থেকে ধরি, আরবি ভাষার গুরুত্ব। আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে আমাদের অনেকের কিঞ্চিত ধারণা আছে, আবার অনেকের ধারণা নেই। তবে এতটুকু আমাদের জন্য যথেষ্ট যে আলহামদুলিল্লাহ, আরবি ভাষার গুরুত্ব জানা আছে বিধায় আমরা আজকের এই আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হয়েছি। তারপরও কিছু কথা না বললেই নয়। তা হচ্ছে, মহান রব্বুল আলামিন আমাদের মাঝে যে ধর্মটাকে নাজিল করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তিনি কোরআনটাকে নাজিল করেছেন আরবি ভাষায়। তিনি সাউন্ড কোরআনে খুবই আস্তে হচ্ছে। সাউন্ড আসতে হচ্ছে। এবার শুনতে পাচ্ছেন? স্টিল না। সাউন্ড ঠিক আছে, সম্ভবত আপনার মাইক্রোফোনের সমস্যা আছে, আমার এখানে সাউন্ড ঠিক আছে। আপনারা আমার অনুগ্রহ করে মাইক্রোফোনটা আপনার জন্য কমে আছে, সাউন্ড ক্লিয়ার। অনুগ্রহ করে আপনাদের মোবাইল কিংবা যে ডিভাইসে আছে এই ডিভাইসের ভলিউমগুলো বাড়িয়ে দিন। আমি তারপরও আমার লাউড ইনশাআল্লাহ আরও লাউড করছি। তো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আরবি ভাষায় নাজিল করেছেন। কোরআনে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। এছাড়াও এর আগে যদি আমি একটা কথা বলি, তা হচ্ছে মহান আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। সূরা আর রহমানের দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছি তথা ভাষা শিক্ষা দিয়েছি। পৃথিবীতে অসংখ্য অগণিত ভাষা আছে যা মহান আল্লাহ তাআলারই সৃষ্ট। তো তন্মধ্যে একটি উল্লেখযোগ্য ভাষা হচ্ছে আরবি ভাষা। আমরা যদি ভাষা নিয়ে একটু গবেষণা করি তাহলে দেখব, পৃথিবীতে আদি যে সমস্ত ভাষাগুলো আছে, অধিকাংশ ভাষাগুলোর মধ্যে খলল মলল তথা এদিক সেদিক, অর্থাৎ সংযোজন বিয়োজন হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের যে বিষয়টা, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কোরআনে কারীম যে ভাষায়, আরবি ভাষায় নাজিল করেছেন, তা হুবহু এখনো পর্যন্ত বহাল রয়েছে। এটা সত্যি আশ্চর্যজনক। অথচ এত আদি ভাষা আছে, আদি ভাষা, অনেক আদি ভাষা এখনো পৃথিবীতে বিদ্যমান আছে। হিব্রু ভাষা আছে, ফার্সি ভাষা আছে, কিন্তু
ভাষার দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখব যে এই ভাষাগুলোর মধ্যে অনেক সংযোজন বিয়োজন হয়ে গেছে লেখার ক্ষেত্রেও। তাই আর আমি ক্লাসটা দেখতে থাকি। তো বলছিলাম আহ, একমাত্র আরবি ভাষাটাই হচ্ছে এমন যে ভাষার মধ্যে এখনো সংযোজন বিয়োজন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আরবি ভাষাটাকে চয়েস করেছেন কোরআন নাজিলের ক্ষেত্রে। এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও আরবি ভাষা, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে জান্নাতীদের ভাষাও হবে আরবি। অনুগ্রহ করে কথা আবার বাজে কেন? অনুগ্রহ করে সকলে মিউট করে নিন আপনাদের। যারা মাইক মিউট করেন তারা প্লিজ মাইক মিউট করেন, আমাদের সমস্যা হচ্ছে। ওহো, অনেকে বুঝতেছে না মনে হয়। আচ্ছা, যাই হোক, তো সেই লক্ষ্যে বলছি যে আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা যদি কোরআন এবং হাদিসের মূল তত্ত্ব রহস্য উদ্ঘাটন করতে চাও তাহলে আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। আরবি ভাষা ছাড়া তোমরা ইসলামের যে মূল তত্ত্ব, মূল আলোচনা, মূল রহস্য, মূল বিধান, এগুলো তোমরা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন না করো। এজন্য আমরা যারা অন্তত পক্ষে ইসলামটাকে স্টাডি করতে চাই, কোরআন এবং হাদিসকে নিজের মতো করে বুঝতে চেষ্টা করি, আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য আরবি ভাষাটা শিক্ষা করা। আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে দুটো বিষয় আমাদের প্রণিধানযোগ্য। তার মধ্যে একটি হচ্ছে কোরআনকে শেখা তথা আরবি ভাষাকে সুস্পষ্টভাবে পড়া। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোরআন তো পড়লাম কিন্তু কোরআনের যে মূল তত্ত্ব, মূল আলোচনা, মূল রহস্য এটাই উদ্ঘাটন করতে পারলাম না, সেজন্যই আরবি ভাষাটা শিক্ষা করা। এখানে আরেকটা বিষয়, একটা কোরআনের আয়াত দ্বারা আমি আপনাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে মুমিন তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় এবং কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকে। একটু লক্ষ্য করে দেখুন তো, আজ আমরা কত বড় হয়েছে এক একজন, আমাদের সামনে কত কোরআন তেলাওয়াত করা হয়, কিন্তু আমরা কোরআন তেলাওয়াত শুনতেছি ঠিকই কিন্তু আমাদের ঈমান বাড়ছে না। এটা কেন? কারণ আমরা কোরআন বুঝি না। কোরআন আমাদের সামনে তেলাওয়াত করা হচ্ছে কিংবা আমরা নিজেরাই কোরআন তেলাওয়াত করছি নামাজে কিংবা নামাজের বাহিরে, কিন্তু আমাদের ঈমান কেন বাড়ছে না? আমাদের ঈমান না বাড়ার পিছনে কারণটাই হচ্ছে আমরা এর অর্থ উদ্ঘাটন করতে পারছি না। আমরা বুঝতেছিই না যে আমরা কি পড়ছি। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন, আমরা আল্লাহকে কি বলছি। আল্লাহ তাআলা যে অনেকগুলো দোয়া আমাদেরকে শিখিয়েছেন, আমরা আরবিতে অনেকে দোয়া করি কিন্তু একটা তোতা পাখির মতোই আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছে আমরা নিজেরাও বুঝি না, এজন্যই আমাদের ঈমান বাড়ছে না। আল্লাহ বলছেন যে আমাদের সামনে, অর্থাৎ মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন কি তার ঈমান বৃদ্ধি পায়। অথচ আমাদের ঈমান কেন বৃদ্ধি পাচ্ছে না? এর মূল এবং একটা প্রধান কারণ হচ্ছে আমরা আরবি ভাষা বুঝি না। এজন্য প্রতিটি মুসলমানের জন্য অন্তত হলেও সামগ্রিক যে বিষয়গুলো, যেগুলো নাকি যেমন কথার কথা নামাজে আমরা যে সমস্ত দোয়াগুলো পড়ি, যে সমস্ত সূরাগুলো পড়ি, অন্তত পক্ষে এই সূরা, এই দোয়াগুলোর অর্থ উদ্ঘাটন করা উচিত। এটা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য, এটা শুধু আলিমদের কর্তব্য না। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আপনাদের প্রত্যেকের প্রতি যে আপনারা এতটুকু অন্তত বোঝার দরুন আপনারা আজকে আরবি ভাষা শিক্ষার জন্য এই কোর্সে ভর্তি হয়েছেন। আপনাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টা, আরবি ভাষা শিক্ষা করার পদ্ধতি। আরবি ভাষা শিক্ষা করার পদ্ধতি আমাদের সামনে আসবে, তারপরও কিঞ্চিত একটু বলে দেই। আরবি ভাষা শিক্ষা করার জন্য আমাদের স্বাভাবিকভাবে অনেক সময় মুআল্লিমরা, শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে কিছু টিপস দিয়ে দেন। মূলত এই টিপসগুলোকে যদি আমাদের জন্য ফলপ্রসূ হয় তাহলে কাজে লাগাবো, আর যদি নিজেদের জন্য মনে হয় না যে এটা ফলপ্রসূ হবে ওস্তাদের কথায়, তবে আমি আমার পদ্ধতিতে একটা কথা বলি, তা হচ্ছে প্রত্যেকের চালচলন, প্রত্যেকের লাইফস্টাইল কিন্তু ভিন্ন ভিন্ন। প্রত্যেকেই মাদ্রাসার ছাত্র না, প্রত্যেকেই আবার স্কুল কলেজেরও ছাত্রছাত্রী না। এমন অনেকে আছেন ব্যবসায়ী, অনেকে আছেন চাকরিজীবী,
তো আমাদের এবং তাদের প্রতিদিনের রুটিনটা কিন্তু এক হবে না। এজন্য পদ্ধতির যদি আমি বলি তাহলে এই পদ্ধতিটা সবাই যে কাজে লাগাতে পারবে বিষয়টা এরকম না। এজন্য আমি বলি এই পদ্ধতি শিক্ষার জন্য আপনি নিজে একটা পদ্ধতি আবিষ্কার করবেন। আপনি নিজে উদ্যুক্ত হন আপনার আরবি ভাষা শিক্ষার জন্য কিভাবে আপনার জন্য এটা সহজ হবে, এই ক্ষেত্রে আপনি একটু ওয়াকিবহাল হন। তবে আমি কিছু টিপস দিয়ে দিচ্ছি। তা হচ্ছে প্রতিদিনের জন্য অন্তত একটা সময় নির্ধারণ করা, যে সময়টাকে আপনি আরবি ভাষার জন্য ব্যয় করবেন। কিছু কিছু শব্দ আছে আমরা সামনে যখন যাব আপনারা দেখবেন অনেকগুলো শব্দার্থ আমরা শিখব। তো শব্দার্থগুলো যেগুলো আমরা বুঝবো না, পারবো না, ওগুলো আলাদাভাবে লিখে আমাদের টেবিলে কিংবা আমাদের শোয়ার ঘরে, যেখানে আমরা সবসময় আমাদের চোখ পড়ে, ওখানে আমরা এটা টাঙিয়ে রাখবো যাতে করে বারবার আমাদের চোখ পড়ে ওখানে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় রব্বি জিদনি ইলমা পড়া। অনেকের মাথার ব্রেন একটু দুর্বল, তো এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দুরূদ পড়া, বেশি বেশি দোয়া করা, রব্বি জিদনি ইলমা পড়া, এরকম কিছু দোয়া ইনশাআল্লাহ আমরা সামনে শিখিয়ে দিব। এখানে ৩ নাম্বার যেটা, তা হচ্ছে বই পরিচিতি। আরবি ভাষা শেখার জন্য অনেকগুলো বই আমাদের বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। তন্মধ্যে উল্লেখযোগ্য এবং সবচেয়ে প্রসিদ্ধ যে বইটা তা হচ্ছে এসো আরবি শিখি, যিনি লিখেছেন আবু তাহের মিসবাহ, ওনাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুন। তো এই কিতাবটা আমাদের বাংলাদেশে আপনারা শুনলে অবাক হবেন, প্রায় ৪০ বছর পর্যন্ত আমাদের বাংলাদেশে আরবি সিলেবাসে, মাদ্রাসার সিলেবাসের অন্তর্ভুক্ত এই বইটি। এতটাই ফলপ্রসূ হয়েছে এই বইটি। আলহামদুলিল্লাহ আমরা এই বইটি সম্পর্কে আরও জানবো এবং এই বইটি থেকে আমরা ইনশাআল্লাহ আরবি ভাষা কিছুটা শিখব। ৪ নম্বর হচ্ছে বই পড়ার নিয়ম। বই পড়ার নিয়ম আলহামদুলিল্লাহ আমরা সকলেই বুঝি, এখানে যারা আছি আশা করি সকলেই একদম পারফেক্ট। তো তারপরও বলে দিচ্ছি যে বই পড়ার সিস্টেমটা হচ্ছে বইয়ের যে প্রচ্ছদ, অর্থাৎ সর্বপ্রথম যে বইয়ের ওপরের লেখাগুলো, ওখান থেকে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়। একটা শব্দ একটা অক্ষরও বাদ যাবে না। বই পড়ার পদ্ধতি আমরা অনেকে ভুল করি। স্বাভাবিকভাবে এটা যদি আমাদের পাঠ্যপুস্তক নাও হয়, আমাদের যে কোনো বই যদি আমাদের সামনে আসে, চাই সেটা নোবেল হোক, চাই সেটা সায়েন্স ফিকশন হোক, যে কোনো বই আমাদের সামনে যদি আসে, তাহলে আমাদের নিয়ম হচ্ছে বইয়ের একদম A to Z সম্পূর্ণটাকে পড়া। ২ নম্বর হচ্ছে মার্ক করা। সকলেই আজকের এই ভূমিকাতে আমি আপনাদের কাছে একটা কথা বলে দিচ্ছি, আজকে থেকে প্রত্যেকেই হাতে একটা কলম এবং একটা খাতা অবশ্যই অবশ্যই রাখবেন। অবশ্যই রাখতে হবে, এটা নিজেদের উপর ওয়াজিব করে নেন যে ক্লাস শুরু হয়েছে তো হাতে একটা কলম এবং খাতা রাখতেই হবে। কেউ যদি ক্লাসে ঠিকভাবে উপস্থিত নাও হতে পারি, যদি কোনোভাবে আমরা সফরে থাকি, তারপরও সম্ভব হলে হাতে কলম রাখবো, খাতা রাখবো, নতবা আমাদের মোবাইলগুলোতে নোটবুক যেগুলো আছে নোটবুক সামনে রাখবো, যে আমি কোন কথাটা বলছি কিংবা ওস্তাদরা যে কথা বলছেন এই কথাটা যদি পাঠ্যপুস্তকে নাও থাকে, তাহলে আলাদাভাবে এটা লিপিবদ্ধ করা যে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল। এমনকি যদি ক্লাসের মধ্যে, ক্লাসের বাহিরে তথা পাঠ্যপুস্তকের বাহিরে এমন গল্পও যদি আমি করি যে গল্পটা পাঠ্যপুস্তকের সাথে সংশ্লিষ্ট না, সম্পৃক্ত না, তবুও ওই গল্পের একটা একটা অংশ হলেও আপনি আলাদাভাবে নোট করে রাখুন, যাতে করে কখনো পরবর্তীতে এই সাবজেক্টে আসলে, এই পৃষ্ঠায় আসলে আপনার মেমোরিতে ঢোকে যে এই আয়াত বা এই শব্দের সাথে একটা গল্প ওস্তাদজি বলেছিলেন। তো এইটা প্রত্যেকের জন্য নিজেরা ওয়াজিব করে নেন, ক্লাস শুরু হওয়ার পূর্বেই হাতে একটা খাতা কলম রাখবেন এবং সম্ভব হলে অজু করে পড়ার শুরু করবেন। অজু করতে যদি সমস্যা না হয় অজু করে নেবেন। আর যদি সমস্যা মনে করেন যে জলদি আমাদের ক্লাসে উপস্থিত হতে হবে, তাহলে অজু ছাড়াও আপনি ক্লাসে উপস্থিত হতে পারেন। শুধুমাত্র কোরআনের তেলাওয়াতের জন্যই অজু করতে হয়। বাকি পাঠ্যপুস্তক, যেহেতু এটা আমরা আরবি ভাষা শিখতেছি এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে আল্লাহ তাআলার কালাম বুঝবো আমি এর দ্বারা এবং কোরআন হাদিস শিখব, সেজন্য নিয়ত যেহেতু আমাদের পবিত্র, এই জন্য পবিত্র কোনো কাজ করার পূর্বে অজু করে নেওয়া এটা সুন্নাহ। ৫ নাম্বার,
আমাদের দৈনন্দিন কাজ স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকেই দৈনন্দিন বিভিন্নভাবে লাইফস্টাইল আমরা ব্যয় করে থাকি। তবে আমাদের দৈনন্দিন কাজ দ্বারা এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য তা হচ্ছে আমাদের ক্লাসের ভিত্তি করে আমাদের একটি সময় নির্ধারণ করা। এক্ষেত্রে আমি বলবো আমাদের এই গ্রুপের মধ্যে যারা মেয়ে আছেন আপনারা এই কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের যিনি পরিচালক আছেন হয়তোবা উনি করে দিবেন, নতুবা উনি যদি ভুলেও যান আপনারা নিজেরা এই গ্রুপে এই কোর্সে যারা ভর্তি হয়েছেন মেয়েদের জন্য একটা আলাদা গ্রুপ তৈরি করে দেওয়া হবে, পুরুষদের জন্য আলাদা একটা গ্রুপ তৈরি করে দেওয়া হবে এবং এই গ্রুপের মধ্যে আপনারা একে অপরের সাথে যে পড়াটা আলোচনা হয়েছে, যে পড়াটা আজকে দেয়া হয়েছে এই পড়া সম্পর্কে আপনারা একে অপরের সাথে মত বিনিময় করবেন। এটাকে বলা হয় তামরিন। এই তামরিনটা করতে থাকবেন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে ইনশাআল্লাহ। এরপর আমরা আসি আরবি ভাষার গুরুত্ব। এ সম্পর্কে তো আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণে আরবি ভাষা আলোচনা হয়েছে। ইসলামের ভাষা আরবি এবং দুনিয়ার প্রয়োজনে আরবি ভাষা। এই শেষে যে কথাটা আমাকে বলতে হয়, আমরা তো ইতিপূর্বে ধর্মীয় দৃষ্টিকোণে আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি, ইসলামের ভাষা সম্পর্কেও আলোচনা করেছি। ৩ নম্বর যে বিষয়টা, দুনিয়ার প্রয়োজনে আরবি ভাষাটা কেমন প্রয়োজন। আপনি আমরা সকলেই এই কথা স্বীকার যায় যে ইসলামের স্তম্ভ ৫টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা এই ৩টা সাবজেক্ট, এই ৩টা বিষয় প্রতিটি ধনী গরিবের ওপর বর্তাবে। ৪ নম্বর যেটা হজ, এই হজের যে বিষয়টা, কখনো কখনো কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়, আবার কারোর উপর হজ ফরজ হয় না, কিন্তু অল্প টাকা থাকা সত্ত্বেও তার ইচ্ছে জাগে যে আমি যদি একটু ওমরা করে আসতে পারতাম। তো সেই ক্ষেত্রে ওমরা এবং হজ এই দুটো বিষয়ের সাথে সংশ্লিষ্ট বা ওতপ্রোতভাবে জড়িত যে বিষয়টা তা হচ্ছে আরবি ভাষা। আপনি যদি সৌদি আরব যান, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হজ করার বা ওমরা করার তৌফিক দান করুন, দোয়া করি। তো আপনারা যে গেলে বুঝবেন যে আরবি ভাষাটা কতটা গুরুত্বপূর্ণ এবং আপনারা তখন ভালোভাবে উপলব্ধি করবেন যে আরবি ভাষাটা না জানার কারণে অনেক সময় অনেক বিধান সম্পর্কে আপনারা বুঝবেন না, অনেক বিধান সম্পর্কে আপনাদের দৃষ্টিগোচর হবে না। এজন্য আরবি ভাষাটা দুনিয়াতেও প্রয়োজন হয়। আর আমি আবারও বলছি, নামাজের ক্ষেত্রে কিংবা বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে তো অবশ্যই এই আরবি ভাষার গুরুত্ব আমাদের বুঝেই যাচ্ছে। আরবি ভাষা শিক্ষা করার পদ্ধতি, উপরে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবার আমরা বিস্তারিত আলোচনা করব। আরবি ভাষা শিক্ষা করার পদ্ধতি এখানে 5টি ভাবে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে শোনা, শ্রবণ করা। যখন ক্লাস হবে তখন আপনি যদি সম্ভব হয় একা এক ঘরে থাকবেন, যদি সম্ভব হয় আলাদাভাবে একটা ক্লাসের জন্য মানে ক্লাস করার জন্য অন্তত পক্ষে একা একটা আলাদা ঘরে চলে যাবেন, যে এই ঘরে এই মুহূর্তে ক্লাসরত অবস্থায় কেউ যেন আপনাকে বিরক্ত না করে। আপনার সন্তান আছে কিংবা আপনার ঘরে অনেক বাচ্চা কাচ্চা আছে, তো অনুগ্রহ করে ওই সময়টার জন্য তাকে কন্ট্রোল করার জন্য বা তাকে দেখভাল করার জন্য অন্য কারো হাতে ন্যস্ত করুন। খুব মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, এটা একটা বড় পয়েন্ট। 2 নম্বর হচ্ছে পড়া। যে আলোচনাটা আমি করব বা যে পড়াটা দিব এই পড়াটা হুবহু আপনাকে পড়ে নিতে হবে, মুখে বলতে হবে। আমাদের মাঝে একটা দুঃখজনক বিষয় আমি বলি, অনেকে আছে কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে না পেরেও অনেকে আরবি ভাষা শিক্ষা করার জন্য কোর্সে ভর্তি হন। এটা নিতান্তই দুঃখজনক বিষয়। আরবি ভাষা শিক্ষা করার পূর্বে কিন্তু আমাদের কোরআন শিখতে হবে, তথা আরবিটা রিডিং পড়ার ওই শক্তি ওই জ্ঞান আমাকে আনতে হবে, তারপরও না আরবি ভাষা শিক্ষা। আমি যদি শুদ্ধভাবে কোরআনটাকেই পড়তে না পারি, অর্থাৎ আরবিটা দেখে যদি পড়তে না পারি, তাহলে তো আমার দ্বারা আরবি ভাষা শিক্ষা করার তো অনেক দূরের বিষয়। তাই যখন ক্লাসে আমি বলবো তখন আমাদেরকে পড়ে নিতে হবে। আর আপনারা যখন ক্লাসে উপস্থিত হবেন তখনই বুঝবেন যে কিছু কিছু শব্দ আছে আমাদেরকে সর্বপ্রথম ওই শব্দগুলোকে বা ওই বাক্যগুলোকে জবর জের পেশ দিয়ে আমাদেরকে ধরিয়ে দিবে, তারপরে কিন্তু এই জবর জের পেশ আর থাকবে না, জবর জের পেশ একটা সময় উধাও হয়ে যাবে। তাই খুব লক্ষ্য করে সর্বপ্রথম সবকগুলোতে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য খুব ধ্যানের সহিত আমরা ইনশাআল্লাহ এগুলোকে দেখব, পড়ব।
এবং যদি তারপরও না পারি আমাকে জিজ্ঞাসা করবেন যে এই শব্দটা আমি বলতে পারছি না, একটু বলে দিন। 3 নম্বর হচ্ছে বলা, নিজে বিড়বিড় করা, ক্লাসের সময় নিজে বিড়বিড় করা। বিড়বিড় করা বলতে এখানে যে বিষয়টা, এটা যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, এটা যেহেতু অনলাইন ক্লাস, সেজন্য এই জিনিসটা খুব লক্ষ্য রাখবো যে আমাদের সকলের আইডিগুলো মিউট করে রাখবো। বিড়বিড় করে করুন আর যাই করুন, এটা আমাদের কানে আসবে না। কিন্তু আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে হাত উত্তোলন করবেন, পাশে আপনাদের হাত উত্তোলনের একটা অপশন আছে। ইনশাআল্লাহ আমি এগুলো দেখে দেখে আপনাদের কাছ থেকে উত্তর বা আপনাদের প্রশ্নগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে লেখা। এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি তো একটু আগেও বলেছিলাম ক্লাসে প্রত্যেকে হাতে কলম, হাতে খাতা কলম নিতে। এছাড়াও যে সবকটা দেয়া হবে এই সবকটা আপনি নিজে লিখবেন। অতি দুঃখের বিষয় বলছি, অনেকেই লিখতে পারে না, অনেকেই লিখতে পারে না। আজকে আমি দূরে আছি এই জন্য হাতে লেখা দিতে, নিজের থেকে হাতে লেখা দিতে পারছি না। কিন্তু আপনারা জানেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেকগুলো হস্তলিপি এরকম বই পাওয়া যায়, অনেক খাতা পাওয়া যায় হুবহু আরবি লেখার একটা পদ্ধতি। যদি ওটা নাও পারেন অন্তত বইয়ে যেভাবে আছে ওই বইয়ে দেখে দেখে, মনে করেন আজকে আমি আপনাদেরকে 5টা কিংবা 10টা শব্দার্থ দিয়েছি, তো ওই 10টা শব্দার্থ আপনি মুখস্থ করবেন, সাথে সাথে এই মুখস্থ শব্দগুলো আলাদাভাবে খাতার মধ্যে লিখবেন। এতে করে আপনার পড়াটাও মুখস্থ হয়ে গেল এবং ওই শব্দগুলো আপনি যে লিখতে পারছেন এটার উপর আপনার পারদর্শিতা অর্জন হয়ে গেল। 5 নাম্বার হচ্ছে শব্দ ভাণ্ডার। আমাদের আরবি ভাষা শিক্ষার জন্য সবচেয়ে বড় যে পয়েন্ট তা হচ্ছে শব্দ। এই শব্দের কোনো বিকল্পই নাই। আমি হয়তোবা ক্লাসে আপনাদেরকে সর্বোচ্চ 10টি শব্দার্থ দিব, কিন্তু আপনার যদি আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, তাহলে আপনি এর চেয়ে বেশি শব্দার্থ বা শব্দ ভাণ্ডার মুখস্থ করতে পারেন। এজন্য আপনারা এখানে যারা এসেছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমার ভালো ধারণা রয়েছে যে আপনারা ইনশাআল্লাহ ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, কোর্সের শেষ পর্যন্ত থাকবেন। অনেকে আমি দেখি হীনমন্যতায় ভোগে যে আমি কি পারবো, আমি কি পারবো, এতগুলো মানুষের সাথে আমি কি কুলে উঠতে পারবো। তো গত ক্লাসে বা গত কোর্সেও আমি দেখেছি মাশাআল্লাহ 40+ ছাত্রছাত্রী ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেকেই হীনমন্যতা ভোগার কারণে, অনেকেই আমি কি পারবো এই ভাবনা চিন্তার কারণে শেষে ক্লাসে মাত্র 5-7 জন ছিলেন। এটা খুবই দুঃখজনক। আমি আপনাদেরকে আজকে একটা ধরে নিন একটা প্রতিজ্ঞাই নিচ্ছি, আমি আপনাদের সকলের কাছ থেকে একটা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমি পারি বা না পারি আমি লেগে থাকব। আমি পারি বা না পারি আমি ক্লাসে লেগে থাকব এবং ক্লাস একটাও মিস দিব না। অনেকেই ক্লাস মিস দিয়ে রেকর্ড শোনে যে আমি পরবর্তীতে রেকর্ড যেহেতু আছে রেকর্ডগুলো শুনে ফেলবো। এই কাজটা করবেন না, এটা খুবই দুঃখজনক। ক্লাস মিস দেওয়া যাবে না। আপনি পড়া পারছেন না তবুও ক্লাস মিস দিবেন না। আর আমি আলহামদুলিল্লাহ যারা বিগত কোর্সে ছিলেন তারা জানেন আমি কাউকে লজ্জা দেই না। কেউ ক্লাসে পারছেন না এই জন্য কাউকে লজ্জিত করি না। আল্লাহ তাআলা সকলের জ্ঞানদাতা, কারো জ্ঞান বাড়িয়ে দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, অথবা কারো ব্যস্ততা আছে। তো সব মিলিয়ে আমি আপনাদেরকে জাজ করার মতো ক্ষমতা রাখি না, যেহেতু আপনারা আমার আশেপাশে নেই। আপনি পড়ছেন নাকি পড়ছেন না, কিংবা আপনার সময়টা কোন কাজে আপনি ব্যয় করছেন, এটা আপনি আর আপনার আল্লাহ ভালো জানেন। সেই লক্ষ্যে অনুগ্রহ করে এই প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি আজকে থেকে কোনো ক্লাস মিস দিব না অযথা, এবং যদি মিস হয়েও যায় এবং আমি যদি পড়া নাও পারি তবুও ক্লাসে আমি উপস্থিত থাকবই এবং কোর্সের শেষ পর্যন্ত যাব। আমি আপনাদেরকে এতটুকু তো ইনশাআল্লাহ কথা দিতে পারি যে আপনারা যদি কোর্সের শেষ পর্যন্ত থাকতে পারেন তবে ইনশাআল্লাহ আপনি অনেক কিছু পেয়ে যাবেন, ইনশাআল্লাহ অনেক কিছু। তো শব্দ ভাণ্ডারের কথা যেটা বলছি, আপনারা প্রতিদিন অন্তত পক্ষে 10টা শব্দার্থ মুখস্থ করার একটা হিম্মত রাখবেন। 10টা না পারেন অন্তত 10টার কাছাকাছি 8টা শব্দ এভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। এবার আসি প্রত্যেকটা বিষয় সঠিক উচ্চারণ জানতে হবে। শোনার যে বিষয়টা সঠিক উচ্চারণ, যেমন আইন, কফ, লাম, হা, এগুলো শুনতে হবে কোনটাকে আমি কিভাবে উচ্চারণ করেছি। তারপরে 2 নম্বর হচ্ছে আহলে লিসান থেকে শুনতে হবে। আহলে লিসান কাকে বলে? আহলে লিসান মানে হচ্ছে যে ভাষা যার কাছে খুব সহজ, তথা যেমন আরবদের কাছে আরবি ভাষাটা খুবই সহজ,
মাঝে মাঝে আরবদের কিছু লেকচার, আরবদের কিছু খুতবা আমরা শুনতে পারি। এক্ষেত্রে আরবদের কোরআন তেলাওয়াত শুনতে পারি। তারা প্রত্যেকটা শব্দকে কিভাবে উচ্চারণ করে এটাকে আমরা ফলো করব। 3 নাম্বার হচ্ছে এই ভাষায় যারা দক্ষ তাদের থেকেও শোনা যেতে পারে, বাঙালি যারা আছি তাদের কাছ থেকে আমরা শুনবো। এক্ষেত্রে আমাদের ক্লাসে তো আছেই, ক্লাসের বাহিরেও কখনো কখনো যদি শুনি যে আরবি ভাষায় কেউ লেকচার দিচ্ছে, তাহলে আমরা তাদের কাছ থেকে শুনে নেব ইনশাআল্লাহ। পড়ার ক্ষেত্রে আরবি গল্পের বই পড়া, যেমন কসস নবীন, এটা এখনও আমাদের ওইরকম সুযোগ হয়ে ওঠে নাই, যেহেতু আমরা সকলেই নতুন এই ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যখন নাকি একটু ইনশাআল্লাহ আরবিতে পারদর্শিতা অর্জন করব, তখন ইনশাআল্লাহ আমরা এই কসস নবীন, তারপরে হিকায়াত উমুমুল মাহমুদ ইত্যাদি এই ক্লাসগুলো, এই বইগুলো আমরা পড়তে পারি। 2 নম্বর হচ্ছে আরবি নিউজ পেপার, এগুলো আমরা এখনও ওইরকম পারদর্শিতা অর্জন করতে পারি নাই। 3 নম্বর হচ্ছে বিভিন্ন কমিক্স পড়া, কমিক্স তো বুঝি, আরবি কমিক্স যেগুলো আছে এগুলো। কথা বলার ক্ষেত্রে বেশি বেশি বাক্য মুখস্থ করা এবং সেগুলো বারবার বলা, এটাকে বলা হয় তামরিন। আমি আগেও বলেছি, নিজেরা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করবেন, একে অপরের সাথে তামরিন করবেন একটা সময়কে নিয়ে। অথবা যদি মনে করেন আপনাকে কেউ সময় দিচ্ছে না বা আপনি কাউকে যথাসময়ে তার সময় মতো আসতে পারেন নাই, তো সেক্ষেত্রে অন্ততপক্ষে আয়নায় দাঁড়িয়ে নিজে নিজে আপনি তামরিন করতে পারেন। 2 নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বাক্যগুলি মুখস্থ করা, যেমন ধন্যবাদ জানানো, কৌশল বিনিময় করা, অভ্যর্থনা জানানো ইত্যাদি। তো আমরা তো আলহামদুলিল্লাহ একে অপরকে সালাম জানাতেই পারি। তারপরে যেমন কাইফা হাল, হ্যাঁ, তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, এই সমস্ত আরবিগুলো আমরা একে অপরের সাথে ব্যবহার করব। এতে কি হয়, আমাদের মুখের জড়তাগুলো কেটে যাবে এবং আস্তে আস্তে আমরা আরবি ভাষার প্রতি অগ্রসর হব। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের জন্য খুব বাধ্যতামূলক ছিল যে ভাষাটা আমরা, যে শব্দটা আমরা আরবি জানি ওই শব্দটা বাংলায় উচ্চারণ করা যাবে না, অর্থাৎ মাদ্রাসা থাকা অবস্থায়। যেমন কথার কথা টেবিল, আমাদের দৈনন্দিন কাজে টেবিলের কথা আমরা না বললেই নয়। চেয়ারের কথা বলি, লাইটের কথা বলি, ফ্যানের কথা বলি, তারপরে স্কেলের কথা বলি, কলমের কথা বলি, বইয়ের কথা বলি আমাদের পড়ার ক্ষেত্রে। তো এই সমস্ত শব্দগুলো যখন আমরা মুখস্থ করে ফেলবো, তখন অনুগ্রহ করে সকলেই ওই শব্দগুলোকে আরবিতে উচ্চারণ করবেন। এক্ষেত্রে ঘরের মানুষ যদি আপনাকে দেখে হাসেও এবং আপনাকে দেখে যদি কেউ মজাক করে, তবুও আপনি তাদের মজাকের ছলে আপনার এই কোর্স বা আপনার এই ধারাবাহিক অনুশীলনীগুলোটাকে আপনারা মিটিয়ে দিবেন না অনুগ্রহ করে। যেমন তবিলাতুন, হ্যাঁ, তবিলাতুন, তারপরে কলামুন, কলামুনটাকে কলামুনটা দাও। তারপরে হচ্ছে হুজুর আসে না। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি, মাঝে মাঝে ডিস্টার্ব হয়। তো বলছিলাম যে আমরা যে সমস্ত শব্দগুলো মুখস্থ করে ফেলবো, ওই সমস্ত শব্দগুলো আর বাংলায় উচ্চারণ করব না। কলামুন একটি কলম, তো যখন নাকি আমরা কলামুন শিখবো, তখন আমরা স্বাভাবিকভাবে কলমটাকে কলম আর না বলে কলামুন বলবো। কিতাবুন একটি বই, তো স্বাভাবিকভাবে একটা বই আমাকে দিতে হবে, কাউকে বললাম যে এই কিতাবুনটা দাও তো আমাকে, তো যখন কিতাবুনটা দাও আমাকে, সম্পূর্ণ বাক্যটা আমরা যখন শিখতে পারবো, তখন কিন্তু আমরা আর সম্পূর্ণটাই আরবি বলবো। কিন্তু সম্পূর্ণটা আরবি যতক্ষণ পর্যন্ত আমরা শিখতে না পারছি, ততক্ষণ পর্যন্ত শব্দগুলোকে আমরা অন্তত আরবিতে বলবো ইনশাআল্লাহ। তারপরে আছে লেখার ক্ষেত্রে আরবি ভাষার ব্যাকরণ জানতে হবে ইনশাআল্লাহ। আমরা আরবি ভাষার ব্যাকরণ সম্পর্কে আমাদের ক্লাসের পর আলোচনা হবে। আমরা আপাতত এসো আরবি শিখিটা পড়ব। 2 নম্বর হচ্ছে আরবি ভাষার ব্যাকরণ 2 ভাগে বিভক্ত, নাহু, সরফ, এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে যে সমস্ত ভোকাবুলারি বানানো, যেমন কিছু বই আমাদের সামনে আছে, এখানে বইয়ের নাম দেয়া আছে। বইয়ের নাম দিশারি, এটা হচ্ছে বাংলা আরবি ডিকশনারি। বইয়ের নাম 3 ভাষার শিক্ষাঙ্গন পরিভাষা, এটা আরবি ডিকশনারি। বইয়ের নাম আত-তামরিনুল কিতাব, এটা ইনশাআল্লাহ আমাদের পড়া হবে আমাদের দর্সে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে এখানে লিখে নাই, এটা আমি বলে দিচ্ছি, সফওয়াতুল মাসাদির, আমি এটা আমাদের গত কোর্সে আপনাদেরকে দিয়েছিলাম যারা ছিলেন, আর যারা ছিলেন না আমি আপনাদেরকে আজকে সাজেস্ট করব ইনশাআল্লাহ আপনারা সাফওয়াতুল মাসাদির এই বইটা কিনে নেবেন ইনশাআল্লাহ, আমি গ্রুপে পরবর্তীতে দিয়ে দেব।
বই পরিচিতি, আমরা যে বইটা নিয়ে এখন সামনে আগাবো ও বইয়ের নাম হচ্ছে আত-তরিক ইলাল আরবিয়্যা। বইয়ের নাম হচ্ছে এসো আরবি শিখি। এটার লেখক হচ্ছেন মাওলানা আবু তাহের মিসবাহ। উনি এখনো জীবিত আছেন, আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন। সকলে মনে মনে বলে আমিন। আল্লাহ তাআলা তার সমস্ত খেদমতগুলোকে দিনের জন্য যা করেছেন সমস্ত খেদমতগুলোকে কবুল করুন। আজকে এই আল্লাহর বান্দার কারণে বাংলাদেশের অসংখ্য অগণিত আলেম আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করছেন। দুঃখজনক হলেও সত্য, একটা সময় আলেম হয়েছে ঠিক, কিন্তু আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করতে পারে নাই। এরকম অনেক শুনেছি, অনেক দেখেছি। মাওলানা হয়ে গেছে, মাওলানা হয়ে যাওয়ার পর সে আবার আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হয়েছে, যে এটাকে বলা হয় আদব, আদব বিভাগে ভর্তি হয়েছে। তো আল্লাহর বান্দা এতদিন পর্যন্ত আলেম যে হয়েছে কি শিখলো? কিন্তু আল্লাহর বান্দা হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব এই অঙ্গনে, আরবি ভাষার এই অঙ্গনে তিনি আলহামদুলিল্লাহ যথেষ্ট আমাদের জন্য খেদমত করে দিয়েছেন। এবং তার বদানুবাদে বা তার যে খেদমত, তার যে লিখা পদ্ধতিগুলো, এগুলোকে অবলম্বন করেই আজকে অধিকাংশ লক্ষ লক্ষ আলেম আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করতে পেরেছে। বই পড়ার নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করেছি। শব্দগুলো অর্থসহ মুখস্থ করতে হবে। 2 নম্বর হচ্ছে বাক্য ব্যবহার দেখতে হবে এবং মুখস্থ করতে হবে। 3 নম্বর হচ্ছে পঠিত বাক্য অনুযায়ী নিজে বাক্য বানাতে হবে। তারপর আমাদের দৈনন্দিন কাজ কি? প্রতিদিন কমপক্ষে 6টা নতুন শব্দ অর্থসহ মুখস্থ করা, কমপক্ষে। আর আমি তো চাই যে আপনারা 10টার নিচে মুখস্থ না করবেন। পরস্পরের মাঝে চর্চা করা, পরস্পরের মাঝে চর্চার নামই হচ্ছে তামরিন। 3 নম্বর হচ্ছে যতটুকু আরবি পারি ততটুকু বলা। একটু আগে যেটা বললাম, যে শব্দগুলো আমরা শিখবো ওই শব্দগুলোতে আরবিতেই বলবো। 4 নম্বর হচ্ছে একটা সময় নির্ধারণ করে সেই সময়ে এটা চর্চা করা। তারপরে আগের পড়া রিভিশন দেয়া। প্রতিদিন ক্লাসে আসার পূর্বে অবশ্যই আগের পড়াটা রিভিশন দিয়ে আসবো। তারপর এই আর কি, জীবনে সফল হতে হলে লক্ষ্য ঠিক করো। থ্যাঙ্কস সবাইকে। এখন আমাদের আজকের এই ইন্ট্রোডাকশন বা ভূমিকা এটাই ছিল। এবং আমাদের যেহেতু এখানে আজকে সকলে আছেন, সকলের সাথে যে বিষয়টা আজকে আলোচনা করব তা হচ্ছে আমরা আজকে তো যেহেতু নতুন ক্লাস, সকলে এসেছি এখানে, আমাদের অনেকের অনেক কথাবার্তা হয়তোবা থাকতে পারে, অনেকের প্রশ্ন থাকতে পারে। ইনশাআল্লাহ আমরা প্রশ্নগুলো একটু পরেই নিচ্ছি। তবে এর আগে যে কথাগুলো বলবো, আমাদের প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস হবে। 3 দিন হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন ক্লাস হবে। ক্লাসের টাইম আজকে যেহেতু 10টায় দেওয়া হয়েছে, তা আপনাদের সুবিধার্থে 9:30 কিংবা 10টা, এই দুইটা টাইমের যে কোনো টাইম হতে পারে, 9:30 অথবা 10টা, আপনারা যেটাকে ভালো মনে করেন। আপনাদের সকলের পরামর্শ করছি, তারপরও মেজরিটি যেখানে আছে ওইটার উপরে ইনশাআল্লাহ আমরা ভোট দিব। এবার আমরা একটু পরিচিতি নেই আপনাদের কাছ থেকে। অনেক টাফ হয়ে যাবে হয়তো, তারপরও চেষ্টা করছি। আমি নাম বলছি, আপনারা অনুগ্রহ করে আমার নামের সাথে সাথে লাব্বাইক দিবেন। কখনো কখনো আপনাদেরকে আমি হাজিরা ডাকবো যে আপনি আছেন কি না আছেন না। আর আচ্ছা, সবাই বলছেন 10টায় হলে ভালো হয়। আপনারা এখানে মেসেজও দিতে পারেন, এখানে একটা মেসেজ অপশন আছে, মেসেজ অপশনের মধ্যে লিখতে পারেন যে আপনারা কয়টায় ক্লাস করতে আগ্রহী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 10টায় হবে ইনশাআল্লাহ, যেহেতু মেজরিটি 10টায় বলছেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি মাঝে মাঝে ক্লাসে এসে আপনাদের হাজিরা ডাকবো। তো হাজিরা ডাকার ক্ষেত্রে আপনাদের নামগুলো আমার এন্ট্রি করতে হবে। তো অনেক সময় একটা বড় সমস্যায় পড়ি আমি, সেটা হচ্ছে দেখা যায় যে আমাদের এখন যে এখানে লিস্টটা আছে, এই লিস্টের মধ্যে এক নাম, অর্থাৎ আপনাদের যে জিমেল আইডিতে আপনাদের এক নাম দেওয়া আছে, অথচ ব্যক্তি আরেকটা।